কত সুন্দর সব সাবানগুলো। আর এই যে দেখেন সাবানগুলো দেখতেই কতটা লোভনীয় লাগছে। এই যে কালারটাও দেখছেন কত সুন্দর হয়েছে, আর কতটা মোটা দেখেন। বাড়িতে একদম পুরোপুরি অর্গানিক সাবান, কোনো রকম ভেজাল কেমিক্যাল কালার কোনো কিছুই দেওয়া নেই। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর দুই দিকের কালারটা দেখেন একই রকম হয়েছে। এই যে তলেরটা একটু আলাদা উপরে একটু আলাদা সেটা না, দুই দিক এক সমান আবার। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শীত আসতে না আসতে দেখবেন স্কিন একদম ড্রাই হয়ে যায়, এরকম করে দাগ দিলে একদম দাগ হয়ে যাবে সাদা। তো সেই স্কিনটা ঠিক করার জন্য আমি আজকে আপনাদের মানে অর্গানিক নিম তুলসী দিয়ে একটা সাবান বানিয়ে দেখাবো, যেটা একবার বানিয়ে দেখবেন মানে খরচও কম, আবার স্কিন একদম নরম তুলতুলে থাকবে। তো কি কি লাগবে সেটা আপনাদের দেখাচ্ছি। তো বাগান থেকে উঠিয়ে নিব, সবকিছু কিন্তু আমাদের বাগানেই আছে। তো আগে থেকে তো তুলসী পাতাটা উঠিয়ে নিয়েছি, তো ভাবলাম আপনাদেরকে সবকিছু উঠিয়েই দেখাই, বেশি ভালো লাগবে। তো এখানে দেখেন হলুদ গাছ আছে, এই যে আরো আছে, এটা থাক, অত লাগবে না, এতটুকু হলেই হবে। আমরা যেহেতু অর্গানিক জিনিস সবকিছু বানাই, তার জন্য আমাদের সবকিছুই লাগে। তো এখানে আমাদের অনেক হলুদও আছে কাঁচা। আপনারা তো জানেন হয়তো যে অর্গানিক তেল, অর্গানিক শ্যাম্পু, অর্গানিক হাতের মেহেন্দিও কিন্তু আমরা এখন বাড়িতেই বানিয়ে বিক্রি করি। শীত আসতে না আসতে দেখবেন স্কিনে ছোপ ছোপ দাগও পড়ে যায়, সেই সব দাগগুলো কিন্তু দূর হয়ে যাবে। তো এখান থেকে অ্যালোভেরা উঠিয়ে নেব। এই যে অ্যালোভেরা কেটে নিয়েছি। আর অ্যালোভেরাতে অনেকের মানে মুখ চুলকায়, কিন্তু কি কারণে চুলকায় সেটা আপনাদের বলে দেবো। এই যে দেখেন হলুদ হলুদ আঠা বের হচ্ছে, এইটা যদি আপনি মুখে লাগান তাহলে কিন্তু মুখটা চুলকাবে, এটা ফেলে দিতে হবে। এবার চলে এসেছি এই যে নিম গাছের এখানে নিম পাতা লাগবে। আমাদের তো প্রতিদিন নিম পাতা লাগে, যেহেতু তেল বানাই তার জন্য প্রচুর পাতা লাগে। তো এখান থেকে কিছুটা পাতা উঠিয়ে নেব। এতটা আমি নিম পাতা উঠিয়ে নিয়েছি। এই যে সব কিছু কিন্তু অর্গানিক। এবার নিম পাতাগুলোকে ভালো করে দেখে নিতে হবে যাতে পোকা, তারপরে পোকার বাসা টাসা যাতে না থাকে। এইভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ভালো পানিতে। নিম পাতাও কিন্তু আমাদের ত্বকের পক্ষে খুবই উপকারী। কোনো রকম ব্রণ থাকলে সেটা মানে আর হবে না, মিটে যাবে। কোনো দাগ টাগ থাকলে সেটাও মিটে যায়। এখানে একটা মিক্সি জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দেবো এবার। আর এই যে এখানে তুলসী পাতা নিয়েছি, তুলসী পাতাও কিন্তু আমাদের ত্বকের জন্য এত উপকারী কি বলবো। কোনো রকম দাগ ছোপ যদি থাকে, আপনি নিয়ম করে যদি তুলসী পাতার রস মুখে মাখেন দেখবেন আপনার দাগটা অনেকটাই কমে যাবে। আর এই সব কিছু কিন্তু ন্যাচারাল, আপনি কম বেশিও দিতে পারেন, কোনো ক্ষতি হবে না। আর এই যে দেখেন হলুদ, আর হলুদের উপকার তো বলে শেষ করা যাবে না। হলুদ হচ্ছে এমন একটা জিনিস, মানে প্রতিদিন যদি আপনি সকালবেলায় খালি পেটে খান দেখবেন খুবই উপকার হয়। স্কিন ভালো থাকে, একদম চকচক করে। লিভারের সমস্যা থাকলে সেটাও দূর হয়, স্কিনের পক্ষে তো খুবই ভালো। এই খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার ছোট ছোট করে কেটে নিই। হলুদটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। অ্যালোভেরাটাকে আগে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই হলুদ যে জেলটা বের হয়েছিল ওটা সম্পূর্ণ ঝরে গেছে। অ্যালোভেরা কেটে একটুক্ষণ রেখে দিবেন, তাহলে যে হলুদ আঠাটা বের হয় সেটা বের হয়ে যাবে, তাহলে আর স্কিনটা চুলকাবে না।
পুরো জেলটাই নিয়ে নেব। আর বাড়িতে যদি এরকম ফ্রেশ অ্যালোভেরা না থাকে তাহলে বাজার থেকেও কিনে নিতে পারেন, তবে সেটা চেষ্টা করবেন অর্গানিক দেখে নেওয়ার চেষ্টা করবেন। সব কিছু কিন্তু অর্গানিকই ব্যবহার করবেন। আমি এখানে যা যা ব্যবহার করব সব কিন্তু অর্গানিক। এবার এখানে আমি 1/2 কাপ পানি দিব। আর চেষ্টা করবেন যখনই স্কিনের জন্য কোনো কিছু বানাবেন তাহলে একটু ফিল্টার পানি নেওয়ার। 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে পেস্ট করে নেব। সবকিছু আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। একটা ছাকনা দিয়ে ছেঁকে নিব। কত সুন্দর সবুজ দেখেন। সম্পূর্ণ রসটা আমি বের করে নিয়েছি। আর এটা এবার ফেলে দিব। আর এখানে আমি দেখেন সোপ বেস নিয়েছি, তাও কিন্তু এটা অর্গানিক। যখনই কোনো জিনিস স্কিনের জন্য বানাবেন সবসময় চেষ্টা করবেন অর্গানিক জিনিস নেওয়ার। এই যে দেখেন অর্গানিকটাই নিয়েছি আমি। এই যে দেখেন অর্গানিক। এবার সোপ বেসটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। সোপ বেসটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা প্যানে নিয়ে নিই। আর এদিকে আমি চুলোতে পানিটাও বসিয়ে দিয়েছিলাম গরম হতে। এবার এটা বসিয়ে দেবো এইভাবে, ডবল বয়েল করে নিতে হবে। এই দেখেন গলতে শুরু করেছে। এইভাবে সম্পূর্ণ গলে যাবে। এই সোপ বেসটার কারণে সাবানটা খুব সুন্দরভাবে জমে যাবে আর আপনার ফেনাটাও হবে ভালো। আর ঘরে যদি এই সোপ বেস না থাকে তাহলে গ্লিসারিন সাবান দুটো কিনে নেবেন, তাহলেও হবে। সাবানটাকে এভাবে কুচি কুচি করে গলিয়ে নেবেন। ভালো মতন গলে গেছে। এবার আমি এই যে সবকিছু রসটা বের করে রেখেছিলাম এটা দিয়ে দিই। অল্প একটু গ্লিসারিন দিচ্ছি। সোপ বেসে কিন্তু গ্লিসারিন দেওয়া আছে, তবে একটুখানি দিয়ে দিচ্ছি। গ্লিসারিনে মুখ একদম ভালো থাকবে, খসখসে ভাবটা থাকবে না। আর চুলের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল দুটো। আপনার চাইলে এটা আরো বেশি করে দিতে পারেন, দিলে কিন্তু কোনো ক্ষতি নেই। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার নামিয়ে নেব। আর এখানে একটা সিলিকনের মোল্ড নিয়েছি, সঙ্গে সঙ্গে মোল্ডে দিয়ে দেবো। মোল্ডটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঘরে যদি মোল্ড না থাকে তাহলে ছোট ছোট বাটিতেও কিন্তু ঢেলে নিতে পারেন। একটু গ্লিসারিন দিয়ে দিচ্ছি, আপনার চাইলে নারকেল তেল অথবা ভ্যাসলিনও দিতে পারেন। এবার যে ফেনাগুলো আছে সেগুলো উঠিয়ে নেব। ফেনাগুলো উঠিয়ে নিলে সাবানটা পরিষ্কার লাগবে দেখতে, তাই ঠান্ডা হলে বসে যাবে ফেনাগুলা। উপরে ফেনাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই বাটিটারও পরিষ্কার করে নিয়েছি। এই সাবানটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে দেখবেন খুব সুন্দরভাবে বসে যাবে। তো এটাকে আমি রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য, তারপর আপনাদের দেখাবো।
সাবানটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, মানে 2 ঘন্টার মধ্যে আমার কিন্তু সাবানটা খুব ভালো মতন বসে গেছে। আর ওপরে দেখেন একটুও ফেনা নেই, ফেনাটা আমি তুলে নিয়েছিলাম তার জন্য। এবার উঠিয়ে দেখাবো। এই দেখেন কত সুন্দর, কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দর সব সাবানগুলো, এই যে দেখেন কত সুন্দর ভাবে বেরিয়ে গেল। তো আপনারা যদি মোল্ড না থাকে তাহলে এরকম ছোট ছোট বাটিতেও কিন্তু এই সাবানটা বসিয়ে নিতে পারে। আর এই যে দেখেন সাবানগুলো দেখতেই কতটা লোভনীয় লাগছে, এই যে কালারটাও দেখছেন কত সুন্দর হয়েছে, আর কতটা মোটা দেখেন। বাড়িতে একদম পুরোপুরি অর্গানিক সাবান, কোনো রকম ভেজাল কেমিক্যাল কালার কোনো কিছুই দেওয়া নেই। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর দুই দিকের কালারটা দেখেন একই রকম হয়েছে, এই যে তলেরটা একটু আলাদা উপরে একটু আলাদা সেটা না, দুই দিক এক সমান। আমাদের এদিকে তো প্রচন্ড শীত পড়েছে, আমি তো চাদর নিয়ে বসে গেছি। আর এই শীত মানেই হচ্ছে দেখবেন স্কিন একদম শেষ, একদম ড্রাই হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। তো এই সাবানটা আপনারা মুখে হাতে পায়ে সব জায়গাতেই মাখতে পারবেন, দেখবেন কত সুন্দর থাকবে ত্বক। আর দেখেন একটু করাতে কত সুন্দর ফেনা। এই দেখেন এই হাত দুটো একদম চকচকে হয়ে গেল। তো বাড়িতেই খুবই সহজের কিন্তু স্কিনের আপনারা যত্ন করতে পারবেন। এইভাবে সাবানটা বানিয়ে বাচ্চা থেকে বড় সবাই ব্যবহার করে দেখবেন, খুবই উপকার পাবেন। যদি মানে গালে ছোপ ছোপ দাগ হয়ে যায়, অতিরিক্ত তিল হয়, সেই সবগুলো কিন্তু উঠে যাবে নিয়মিত যদি এই সাবানটা ব্যবহার করেন। আমি বলবো না যে 1 সপ্তাহে হবে, আপনারা নিয়মিত ব্যবহার করবেন, দেখবেন কোনো রকম কেমিক্যাল দেওয়া নেই, আস্তে আস্তে মানে যত দাগ ধাপ আছে সব উঠে যাবে। আর আচ্ছা, আপনাদেরকে বলা হয়নি যে সাবানটা কিভাবে আপনারা এটাকে সংরক্ষণ করবেন। এই সাবানটা একটা একটা পলিথিনে মোড়বেন আর একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে দিবেন। একটা সাবান বের করবেন, শেষ হয়ে যায়, তারপরে আরেকটা বের করবেন। এইভাবে নিয়মিত মাখবেন, দেখবেন কত সুন্দর সফট থাকে। এইরকম সাবান বা আপনি ক্রিম মেখে দেখবেন, মাখা পরে একদম ড্রাই হয়ে যায়, কিন্তু এই সাবানটা মুখে হাতে পায়ে মেখে দেখবেন একদম সফট থাকবে। আশা করছি আজকের এই সাবানের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।